পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ হয়ে কলকাতা থেকে বাস এসেছে আগরতলায় এবং সেই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিভাবে দেখছেন এই উদ্বোধনটাকে? এটা দুদেশের জনগণের কাছে একটা বিশেষ প্রাপ্তি এবং নতুন করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, বিশেষ করে তাতে ভারতবাসী হিসেবে বা ত্রিপুরার একজন সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা অনেক বড়। আজকে এই বাস পরিষেবা চালুর মাধ্যমে দুদেশের মধ্যে যে সম্পর্ককে সুদৃঢ় করার যেটা প্রয়াস আবার ত্বরান্বিত হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের যে আগামী দিনে ভারত বাংলাদেশের যে মৈত্রী সেটা আরও সুদৃঢ় হবে। নিশ্চিন্তপুর রেল এবং মৈত্রী সেতু এই দুটাও একেবারে প্রস্তুত, শুধু উদ্বোধনের অপেক্ষা। সেই বিষয়ে যদি না, উদ্বোধন কিন্তু নিশ্চিন্তপুর হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি এবং বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাকে উদ্বোধন করেছেন। এখন হচ্ছে পরিষেবা। আমাদের ইন্ডিয়ার তরফে যে কাজটা ছিল সে কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। বাংলাদেশের তরফে যে কাজটা চলছিল সেটা বোধহয় একটু স্লো চলছিল তখন, যার জন্য পরিষেবাটা চালু করা যায়নি। তারপর তো 1.5 বছরের একটা বিরাট গ্যাপ। তো আশা করব যে এই সমস্ত কিছু কাটিয়ে উঠে বাংলাদেশের সরকার আমাদের নিশ্চিন্তপুর বলুন, আমাদের সাবরুমের বলুন, আমাদের এখানকার আইসিপি বলুন, সোনামুড়া বলুন, প্রতিটি জায়গায় ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল বাণিজ্যের দিক থেকে, সংস্কৃতিগত দিক থেকে এবং মানুষের আসা যাওয়ার দিক থেকে, সেই জিনিসটা পুনরায় আবার বহাল হবে এবং সম্পর্ক ত্বরান্বিত হবে এবং যেটা বিগত দিনে ছিল তার থেকে আরও বড়োভাবে আমরা প্রত্যাশা জেগেছে যে তার থেকে আরও বড়োভাবে আমাদের সে সম্পর্কে আমরা পৌঁছতে পারবো। আন্তর্জাতিক বিমান যোগাযোগেরও একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেটাও আটকে গেছিল। এই ব্যাপারে যদি ডেভেলপমেন্ট, আমাদের স্পাইস জেটকে আমরা ভিজি ভায়াবিলিটি যে গ্যাপ ফান্ড 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকা গ্যাপ ফান্ডের মাধ্যমে আমরা আগরতলা এবং চিটাগংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল সার্ভিস শুরু হওয়ার কথা ছিল। আমরা প্রায় 3,85,00,000 টাকার মতো একটা অ্যাডভান্স টাকা আমরা প্রদানও করে রেখেছিলাম, কিন্তু এই পরিস্থিতির ফলে সেটা আর হয়নি। যাই হোক, আমরা পরবর্তী সময়ে দিল্লির কাছে সিভিল এভিয়েশন দপ্তরের কাছে আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালু করতে সব থেকে আগে প্রয়োজন ইমিগ্রেশন সেন্টার চালু করা। তো হোম মিনিস্ট্রির আওতাধীন সেটা রয়েছে এবং শুধু বাংলাদেশ নয়, আমাদের থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই কান্ট্রিগুলোর সঙ্গেও যেন এখান থেকে পরিষেবা চালু করতে পারি সে বিষয়ে আমাদের সেখানে প্রচেষ্টা রয়েছে।